নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান এবং ধানমন্ডিতে ৩৭টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরির প্রস্তুতির কাজ চলছে বলেও জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য যমুনা এবং সাবেক স্পিকারের বাসভবনকে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন এমপি মন্ত্রীদের শপথ। পরের দিন থেকেই সচিবালয়ে অফিস শুরু করবেন নতুন মন্ত্রীরা। এখন আলোচনায় নতুন সরকারের বাসভবন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কে কোথায় থাকবেন? মন্ত্রীপাড়া হিসেবে খ্যাত রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোডের সরকারি বাংলোগুলোতে এখনও উপদেষ্টারা রয়েছেন। রেওয়াজ অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরবর্তী 1 মাস পর্যন্ত উপদেষ্টারা এসব বাংলোতে থাকতে পারবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানান, হেয়ার রোড সহ মিন্টো রোড এবং গুলশান বনানীর সরকারি বাড়িগুলো প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রীদের জন্য। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনা এবং সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবনকে নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হচ্ছে। সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা 1-2 দিনের মধ্যেই ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। এদিকে দায়িত্ব পেয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ বিভাগে মুখোমুখি হন সাংবাদিকদের। দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। তিনি জানান, মঙ্গলবার সকালে সংসদ ভবনে 2টি শপথ অনুষ্ঠান হবে এমপিদের, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আর বিকেলে হবে মন্ত্রীদের শপথ। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।